নতুন বছরের প্রথম সফর আর গন্তব্য যখন দীঘা, তখন আসল রোমাঞ্চ তো শুরু হয় হাওড়া স্টেশনের এই ট্রেন জার্নি থেকেই। জানালার ধারে সিট, ট্রেনের এই চেনা ছন্দ আর সমুদ্রের টানে ছুটে চলা, এই অনুভূতির কোনো বিকল্প নেই। চলুন আজকের পুরো সফরে মেতে উঠি শুধু ট্রেনের এই নস্টালজিয়ায়। হ্যালো বন্ধুরা, দিশায় অভিযানের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের একদম 19 নম্বর প্ল্যাটফর্মের সামনে। আর আমাদের আজকের গন্তব্য হলো বাঙালির অন্যতম প্রিয় গন্তব্য দীঘার উদ্দেশ্যে। তাহলে চলুন দেরি না করে আজকের অভিযানে ঢুকতে যাক। ভোরবেলার হাওড়া স্টেশন মানেই এক অদ্ভুত আবেগ। আর আমাদের আজকের এই যাত্রার জন্য আমরা বেছে নিয়েছিলাম 12857 হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস ট্রেনটিকে, যেটি সপ্তাহে প্রতিদিন সকাল 6:45 হাওড়া থেকে ছেড়ে সকাল প্রায় 10:05 দীঘা পৌঁছায়। 185 কিলোমিটারের এই যাত্রায় সব থেকে মজার ব্যাপার কি জানেন? এই সম্পূর্ণ যাত্রায় এই ট্রেনটির মোট হল্ট মাত্র 6টি। ঘড়িতে সময় সকাল 6:45 আর আমাদের ট্রেন কিন্তু নির্ধারিত সময় ছেড়ে দিল তার গন্তব্যের উদ্দেশ্যে। আর আমাদের এই যাত্রাপথের প্রথম হল্ট কিন্তু সাঁতরাগাছি জংশন। হাওড়া স্টেশনের বিশাল শেড ছাড়িয়ে ট্রেনটি যখন ধীরে ধীরে রেলের জটলা কাটিয়ে বাইরের দিকে বেরোয়, তখন জানালার বাইরের দৃশ্য আপনার মন ভালো করে দেবে। ঝকঝকে রোদে শহরতলি পিছনে সরতে থাকে। আমাদের ট্রেনটি মাত্র 7 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছে যায় তার প্রথম স্টপেজে, সাঁতরাগাছি জংশনে। তো ঘড়িতে কিন্তু এই মুহূর্তে সময় 7:06 আর আমাদের ট্রেন কিন্তু নির্দিষ্ট সময়ে এসে পৌঁছালো আমাদের গন্তব্যের প্রথম হল্ট অর্থাৎ সাঁতরাগাছি জংশনে, প্রায় 7 কিলোমিটার পথ অতিক্রম করে। আর এই সাঁতরাগাছি জংশনে এই ট্রেনের হল্ট কিন্তু মাত্র 2 মিনিটের। আর আমাদের পরবর্তী হল্ট কিন্তু উলুবেড়িয়া। সাঁতরাগাছি ছাড়ার পর ট্রেনটি তার গতি বাড়িয়ে ধীরে ধীরে এগিয়ে চলে গঙ্গার ধারে শিল্পাঞ্চল উলুবেড়িয়ার দিকে। ট্রেনের ছন্দময় শব্দ আর জানালার বাইরের গ্রাম বাংলার ছোট ছোট ঘর ও পুকুরগুলো এক শান্ত পরিবেশ তৈরি করে। আর আমাদের ট্রেন কিন্তু এই মুহূর্তে প্রায় তার নিজের ম্যাক্সিমাম স্পিড অর্থাৎ 110 কিলোমিটার পার আওয়ারে কিন্তু চলছে। ঝড়ের গতিতে উঠে চলেছে আমাদের এই তাম্রলিপ্ত এক্সপ্রেস। দেখতে দেখতেই ট্রেনটি তার দ্বিতীয় হল্টে পৌঁছে যায়। তো বন্ধুরা, ঘড়িতে সময় এখন 7:30 আর হাওড়া থেকে প্রায় 31 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো আমাদের গন্তব্যের দ্বিতীয় স্টেশন অর্থাৎ উলুবেড়িয়া স্টেশনে। আর এই স্টেশনে কিন্তু এই ট্রেনের হল্ট মাত্র 1 মিনিট। আর এই যাত্রাপথ অতিক্রম করতে এই ট্রেনের সময় লেগেছে মাত্র 38 মিনিট। আর আমাদের পরবর্তী স্টেশন কিন্তু মেচেদা। আমাদের ট্রেনটি এখন তার সম্পূর্ণ গতিতে ছুটে চলেছে। জানালার বাইরের দিগন্ত বিস্তৃত সবুজ প্রকৃতি আপনার চোখকে আরাম দেবে। হাওড়া থেকে 58 কিলোমিটার পথ পেরিয়ে যখন ট্রেনটি মেচেদা স্টেশনে এসে দাঁড়ায়, তখন স্টেশনে ভেসে আসে গরম গরম খাবারের সুবাস। মেচেদা স্টেশন মানেই গরম চপমুড়ি আর ভোরের চায়ের আড্ডা।
তো ঘড়িতে সময় 7:55 আর হাওড়া থেকে প্রায় 58 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো আমাদের যাত্রাপথের তৃতীয় স্টেশন মেচেদাতে। আর এই স্টেশনে কিন্তু আমাদের ট্রেনের হল্ট মাত্র 1 মিনিট, আর আমাদের পরবর্তী হল্ট কিন্তু তমলুক। মেচেদা ছাড়ার পর ট্রেনটি যখন প্রকৃতির মাঝখান দিয়ে গর্জন করে এগিয়ে যায় তখন দৃশ্যটি অসাধারণ লাগে। আর সেই অসাধারণের স্বাদ নিতে নিতে আমরা এখন এসে পৌঁছেছি ঐতিহাসিক শহর তমলুকে। আর আপনারা জানেন কি, এই তমলুকেই রয়েছে কিন্তু 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ মা বর্গভীমার মন্দির। ঘড়িতে কিন্তু এই মুহূর্তে সময় 8:32 আর প্রায় 91 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে আমাদের ট্রেন কিন্তু এসে পৌঁছালো আমাদের যাত্রাপথের চতুর্থ গন্তব্য অর্থাৎ তমলুক স্টেশনে। আর এখানে কিন্তু এই ট্রেনের হল্ট মাত্র 2 মিনিট। আর তমলুকের পরবর্তী স্টেশন কিন্তু কাথি। আর তমলুক পার করার পর থেকেই কিন্তু জানালার বাইরের দৃশ্য বদলে যেতে শুরু করে। দূরে নারকেল গাছ আর তাল গাছের সারি জানিয়ে দেয় সমুদ্রের নৈকট্য। হাওড়া থেকে প্রায় 152 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেনটি এসে থামে কাথি বা কন্টা স্টেশনে। যাত্রীদের মধ্যে এখনই দীঘা পৌঁছানোর একটা চাপা উত্তেজনা লক্ষ্য করা যায়। তো ঘড়িতে সময় 9:32 আর হাওড়া থেকে আমাদের ট্রেন কিন্তু প্রায় 150 কিলোমিটার পথ অতিক্রম করে অবশেষে এসে পৌঁছালো আমাদের গন্তব্যের পঞ্চম স্টেশন অর্থাৎ কাথিতে। আর এই স্টেশনের এই গন্তব্য হাওড়া থেকে এই গন্তব্য ক্রস করতে এই ট্রেনটির কিন্তু সময় লেগেছে অলমোস্ট 2.5 ঘন্টা। আর আমাদের পরবর্তী স্টেশন কিন্তু রামনগর বেঙ্গল। আর এই কাথিতে এই ট্রেনের হল্ট কিন্তু মাত্র 2 মিনিট। দীঘা পৌঁছানোর ঠিক আগের স্টপেজ হলো রামনগর বেঙ্গল। 185 কিলোমিটারের মধ্যে 177 কিলোমিটার পথ আমরা ইতিমধ্যেই পার করে এসেছি। আর ট্রেনটি যখন রামনগর স্টেশনে ঢোকে তখন ট্রেনের শব্দ ছাপিয়ে যাত্রীদের ব্যাগ গোছানোর শব্দই বেশি পাওয়া যায়। এখান থেকেই সমুদ্রের নোনা আবহাওয়ার এক আগাম বার্তা পাওয়া যায়। আর আপনারা যারা মন্দারমণি যাবেন ভাবছেন তারা কিন্তু রামনগর বেঙ্গল থেকে সরাসরি মন্দারমণি পৌঁছে যেতে পারবেন। অর্থাৎ মন্দারমণি যেতে হলে আপনাদের এই স্টেশনেই নামতে হবে। আর এর পরবর্তী গন্তব্যই কিন্তু আমাদের সকল বাঙালির প্রিয় গন্তব্য দীঘা। আর এই মুহূর্তে কিন্তু বাইরে প্রচন্ড গরম অনুভব হচ্ছে। ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে আরএন বেঙ্গল স্টেশন থেকে অর্থাৎ রামনগর বেঙ্গল স্টেশন থেকে আর ছুটে চলেছে দীঘার উদ্দেশ্যে। আর অবশেষে সেই মহেন্দ্রক্ষণ 185 কিলোমিটারের এই রোমাঞ্চকর যাত্রা শেষ করে আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেস অবশেষে দীঘা স্টেশনে এসে পৌঁছালো। তো ঘড়িতে কিন্তু এই মুহূর্তে সময় 10:06 আর নির্ধারিত সময় থেকে মাত্র 2 মিনিট লেটে কিন্তু আমাদের তাম্রলিপ্ত এক্সপ্রেস প্রায় 185 কিলোমিটার যাত্রা অতিক্রম করে অবশেষে এসে পৌঁছালো দীঘা স্টেশনে। 3 ঘন্টা 20 মিনিটের এই ভ্রমণটি যেন মোহময় জানালার দৃশ্যের টানে নিমেষেই কেটে গেল। ট্রেন থেকে নামতেই দীঘার নোনা হাওয়া আপনাকে এক নতুন অভিযানের জন্য স্বাগত জানাবে।